বিড়ালের সাথে ইঁদুরকে লড়াই করে যুদ্ধে বিড়ালকে নাজেহাল হয়ে পালাতে দেখেছেন? বা কোনো কুকুরকে পুরো গ্রাম ব্যাপী একটি মোরগ তাড়া করে বেরিয়েছে এমন কাহিনী শুনেছেন? শুধু কি তাই, এমনও ঘটনা আছে ডান পিঠে কবুতরের কাছে কাবু হতে হয়েছে দৈত্যাকৃতির সিংহকে। জীবন মানেই তো যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। মানুষই যে শুধু সুন্দরভাবে বাঁচার জন্য প্রতিনিয়ত লড়াই করছে তা কিন্তু নয়, প্রাণী জগতের প্রতিটি প্রাণী সংগ্রাম করে বেঁচে আছে। এমনই অনেক ঘটনা ঘটে যেখানে ছোট্ট বলহীন একটি প্রাণী বিশাল আকৃতির প্রাণীকে এক নিমেষে পরাজিত করে দেয়। ইঁদুর ও বিড়াল। ইঁদুর ধরতে বিড়ালের তৎপরতা থাকবে তাই তো স্বাভাবিক। সুযোগ পেলে ইঁদুরের ঘাড় মোটকে ধরবে। বাসায় অনেক সময় ইঁদুরের উপদ্রব বেড়ে গেলে আমরা বিড়াল নিয়ে আসি যাতে ইঁদুরগুলোকে জব্দ করা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিড়ালও জব্দ হতে পারে ইঁদুরের কাছে? পশু বা পাখি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট সবসময় আনন্দ দেয়। তেমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি ইঁদুর এক বিড়ালের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে, যা দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। কারণ যেখানে বিড়াল ইঁদুরের খাদ্য সম্পর্ক, সেখানে এই লড়াই সত্যি বিস্ময়কর। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অধিকারী সুশান্ত নন্দ, যেখানে দেখা যাচ্ছে বিড়ালটি রাস্তায় ইঁদুর দেখেই আক্রমণ করতে গেলেও ওই ইঁদুর ভয়ে না পালিয়ে লড়াই করতে প্রস্তুত হয়। হলো তাই, বিড়ালটি হামলা করতেই পাল্টা আক্রমণ করে ইঁদুরটি। শুধু তাই নয়, বিড়ালটি যখন অবস্থা দেখে পালাতে চেষ্টা করে তখন তাকে ধাওয়া করে এলাকার বাইরে বের করে দেয় ওই সাহসী ইঁদুর, যা দেখে অনেকেই হেসে উঠেছেন। কুকুর ভার্সেস মোরগ। কুকুরের সঙ্গে মোরগের লড়াই হলে ফল কি আর হবে? ভাবছেন তো কুকুরই জিতবে, কিন্তু গ্রাম বাংলার মোরগ লড়াই যারা দেখেছেন তারা অবশ্যই একথা স্বীকার করবেন যে মোরগের মতো আক্রমণাত্মক প্রাণী খুব কমই আছে। কিন্তু লড়াইয়ে মোরগের পক্ষে কুকুরকে নাজেহাল করার ঘটনা বিরল। কুকুর এবং মোরগের এই লড়াইটি হয় ব্রাজিলের এক গ্রামে। রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো এক কুকুর বুক ফুলিয়ে লড়াইয়ের আহ্বান করে এক গৃহপালিত মোরগকে। মোরগটিও ছেড়ে কথা বলার পাত্র নয়, গলা উঁচু করে তেড়ে আসে কুকুরটির দিকে। শুরু হয় মরণপণ লড়াই। ভিডিওর শুরুতে মনে হচ্ছিল মোরগটির যেন আজ আর রক্ষা নেই, কারণ শক্তি ও সামর্থ্যের দিক থেকে স্বাভাবিকভাবে মোরগের থেকে কুকুর এগিয়ে। কিন্তু লড়াইতে শক্তি যে আসল নয় এই ভুল বুঝতে পারে কুকুরটি। লড়াই থামিয়ে পরাজয় মেনে নেয় সে। কুকুর নিজের পরাজয় মেনে নিলেও মোরগের মেজাজ যেন তখনও ঠান্ডা হয়নি। আক্রমণের জন্য তেড়ে আসে সে। খানিক লড়াই করে পিঠ টান দেয় কুকুরটি, কিন্তু পিছু ছাড়েনি মোরগ। সে তাড়া করে কুকুরটিকে, পাড়া ছাড়িয়ে মাঠ পর্যন্ত তাড়া করে কুকুরটিকে। ঘটনার সময় যারা ছিলেন তারা হাসিতে ফেটে পড়ছিলেন। সাপ ভার্সেস ইঁদুর। সাপ ও ইঁদুরের লড়াইয়ের ভিডিওটি দেখুন, শেষটা আপনাকে চমকে দেবে। ইঁদুর আর সাপের লড়াইয়ের এমন একটি ভিডিও উঠে এলো চীন থেকে। চীনের গুয়াংডং এর পানিংয়ে এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে কয়েকজন স্থানীয় বাসিন্দা। এই দুইয়ের মধ্যে সম্পর্ক কয়েনের এপিট এবং ওপিটের মতো যতটা, সাপ আর নেউলের মতো ততটা নয়। ঠিক এই জায়গা থেকেই প্রায় অবিশ্বাস্য মনে হয় ভিডিওটিকে। খাদ্য এবং খাদকের স্বাভাবিক সম্পর্কটি যখন বদলে যায় আচমকাই। ভিডিওটি শুরু হয় সাপ এবং ইঁদুরের মধ্যে লড়াই দিয়ে। কয়েক মুহূর্ত বাদেই স্পষ্ট হয় যে সাপ নয়, বরং ইঁদুরটি আক্রমণ করেছে সাপটিকে, এবং সেই বিশাল সাপটি ইঁদুরের আক্রমণের ঠেলায় পালাবার আর পথ পাচ্ছে না। লড়াইয়ে পেরে উঠতে না পেরে একসময় সাপটি পিছিয়ে আসে, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। প্রচন্ডভাবে একাগ্র এবং ক্ষিপ্র ইঁদুরটি সাপের মাথাটিকে কামড়ে ধরে, সেটিকে ঝোপের দিকে টেনে নিয়ে যায়। ঠিক কি কারণে দৈর্ঘ্যে অনেক বড় হওয়ার সত্ত্বেও একটি ইঁদুরের কাছে হার মানতে হলো সাপটিকে তা অজানা। কুমির ভার্সেস বাঘ। বাঘ সচরাচর হরিণ, মোষ, উটপাখি, বন্য শূকর আরো অন্যান্য প্রাণী শিকার করে, আমরা সকলে তা জানি। কিন্তু কুমির শিকার করার কথাটি কেমন অদ্ভুত শোনায়। ক্ষুধার্ত পেট কখনো বাদ বিচার করে না। শিকার না পাওয়ায় এক জ্যাগুয়ার বাঘ সিদ্ধান্ত নেয় কুমির শিকার করার, মানে এক হিংস্র প্রাণী আরেক হিংস্র প্রাণীকে শিকার করবে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। সে জঙ্গলের এক গভীর জলাশয়ের ধারে গিয়ে অপেক্ষা করতে লাগলো দীর্ঘক্ষণ ধরে। তারপর ধৈর্য হারিয়ে বাঘটি জলে নেমে পড়ে ও সাথে আরেক পারে যেতে লাগে। তারপর বাঘটি যখন দেখলো একটি বিশালাকার কুমির আরামে ঘুম দিচ্ছে, ব্যাস সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘুমন্ত কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে কুমির প্রথমে বুঝতে না পেরে থতমত খেয়ে যায়। এরপর শুরু হয় দুজনের লড়াই। কেউ দমবার নয়। কুমির তার বড় বড় দাঁত দিয়ে বাঘকে আহত করে, আবার বাঘও তার ধারালো নখ দিয়ে কুমিরকে ছিন্ন ভিন্ন করে দেয়। এরপর কুমির বেগতিক দেখে পরিমতি করে ছুটতে থাকে। পেছন পেছন বাঘও ছোটে, কিন্তু শেষমেশ
কুমির বাঘের কাছে আত্মসমর্পণ করে, আর বাঘ বাবাজি কুমিরকে শিকার করে রসিয়ে রসিয়ে ফাইন ক্রোকোডাইল ডিশ খেয়ে ফেলে। মহিষ ভার্সেস সিংহ। দেয়ালে পিঠ থেকে গেলে হুলো বিড়ালও বাঘের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই কথার প্রমাণ পাওয়া গেল ক্রাজার পার্কের কয়েকটি মহিষের আচরণে। সিংহের থাবা থেকে নিজেকে বাঁচাতে উল্টো সিংহকে আক্রমণ করে বসে মহিষের দল। ইয়ান ম্যাথসন নামে একজন ট্যুরিস্ট তার পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন আফ্রিকার ক্রুজার পার্কে। তখন তাদের ক্যামেরায় ধরা পড়ে সিংহ ও মহিষের এই বিরল লড়াই। একদল সিংহ একটি অসহায় মহিষকে ঘিরে ফেলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। একা এতগুলো সিংহকে সামলাতে পারবে না ভেবে মহিষটিও আত্মসমর্পণ করে, কিন্তু অসহায় মহিষটির এই দুরাবস্থা মেনে নিতে পারেনি দূরে দাঁড়িয়ে থাকা কয়েকটি তাগড়া মহিষ। তারা দল বেঁধে আক্রমণ করে বসে সিংহের দলকে। মহিষের দল এতটাই মরিয়া হয়ে ওঠে যে শিং দিয়ে গুঁতো মেরে একটি বিশালাকার সিংহকে 5 মিটার শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আবার আক্রমণ করার জন্য দৌড়ে গেলে ভয়ে দৌড়ে পালায় সিংহের দল। বিশাল হাতি ভার্সেস মহিষ ছানা। বিশাল হাতির সঙ্গে লড়ছে পুচকে মহিষ ছানা। বুঝুন কাণ্ড। অকুতভয় হয়ে মহিষ ছানার তেড়ে যাওয়া দেখে পিছু হটতে বাধ্য হলো হাতিটি। এই ভিডিওটি দেখে সবাই বলবেন সাবাস ছোট ওস্তাদ। তবে মহিষ ছানাটির ঠিক পেছনে থেকে তাকে আগাগোড়া সাহস জুড়িয়ে যাচ্ছিল মহিষ ছানাটির মা। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে বন্য মহিষগুলো আসলে কতটা বিপজ্জনক। বড় মহিষ তো দূরে থাক, ছোট্ট মহিষ ছানাও রেহাই দেয় না কাউকে। প্রথমে বিরাট বড় আকারের হাতিটি মহিষের বাচ্চাটির ওপর হামলা করার চেষ্টা করে। ঠিক সেই সময় শিশুটির কাছে ছুটে যায় মহিষ মা। তার মাকে দেখে বেজায় সাহসী হয়ে ওঠে ছোট্ট ওস্তাদ। পাল্টা ঘুরে দাঁড়িয়ে হাতিটিকেই তাড়া করে সেই এবার আতঙ্কিত হয়ে পিছু হটতে শুরু করে। গোটা ভিডিওতে দেখা যায় সাহসী ছেলের পিছনে ক্রমাগত থেকে তাকে সাহস জুগিয়ে যাচ্ছে তার মা মহিষ। পরিস্থিতি বেগতিক দেখে হাতিটি অন্য পথ দিয়ে পগার পার হয়ে যায় এবং মহিষ মাও তার বাচ্চাটিকে নিয়ে অন্যদিকে চলে যায়। এই ভিডিওটি দেখলে বুঝবেন যে কিভাবে বড় শত্রুর সামনে রুখে দাঁড়ালে সেও হার মানবে। বাঘ ভার্সেস সিংহ। হতে পারে সিংহ বনের রাজা, কিন্তু বাঘের কাছে সে নিতান্তই তুচ্ছ। বাঘ বাবাজের এক থাবার কাবু খোঁজ সিংহ মশাই। এক মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল বাঘ সিংহের তুমুল লড়াইয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি খাঁচার মধ্যে অন্তত 3টি সিংহ ও একটি বাঘ রয়েছে। তার মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। সবাই বিশ্রামের মুডেই রয়েছে। বাঘটি ঘাসের উপর শুয়ে রয়েছে, আর তখনই একটি সিংহ এসে তার ঘাড়ের কাছে কামড়ে ধরে যায়। বিশ্রামের মধ্যে এই রসিকতা মোটেও ভালোভাবে নেয়নি বাঘটি, তাই সিংহটিকে তাড়াতে উদ্যত হয় সে। সিংহের কামড় থেকে নিজেকে বাঁচিয়ে উল্টে তার দিকে থাবা চালিয়ে দেয়। কোনো রকমের ছিটকে সরে গিয়ে সেই থাবার আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় সিংহটি। আসলে মোটের ওপর বাঘের থাবার আঘাত থেকে বেঁচে গেলেও কি হতে যাচ্ছিল সেটা ভালো মতোই টের পেয়েছে সিংহটি। তাই একবার বাঘটি থাবা চালানোর পর আর তার কাছে ঘেঁষতে দেখা যায়নি সিংহটিকে, কারণ তার মনে হয়েছিল এই খেলায় বাঘটি খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এদিকে সেই খাঁচাতে থাকা একটি সাদা সিংহ বাঘটির কাছেই ঘাসের ওপরে শুয়ে পড়ে। বাঘ ও সিংহটির এই লড়াই বা খুনসুটি তার উপরও যেন কোনো প্রভাব ফেলেনি। এখন মনে হচ্ছে সিংহ বনের রাজা হলেও বাঘের কাছে নিতান্তই অসহায়। সাপ ভার্সেস কাঠঠোকরা। ডিম বাঁচাতে মরণপণ লড়াই 10 ফুটের সাপের সঙ্গে কাঠঠোকরার। ভিডিওতে দেখা যাচ্ছে এক মা কাঠঠোকরার লড়াই। নিজের ডিমগুলিকে বাঁচাতে এক 10 ফুট লম্বা সাপের সঙ্গে তার দুরন্ত লড়াই মন জিতে নিল সবার। বারবার কাঠঠোকরার আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সাপটি। তবে কাঠঠোকরাটিও অন্তত 4 বার সাপের ছোবল খেয়েছিল। প্রতিবার আক্রান্ত হয়ে নিচে পড়ে গেলেও পরে আবার পূর্ণ উদ্যমে ফিরে আসে কাঠঠোকরাটি। মনে হচ্ছে ডিম বা পাখির ছানা খুঁজেই এসেছিল সাপটি। কাঠঠোকরাটি সেটা বুঝতে পেরে তাকে তাড়াতে চাইছে। কেবলমাত্র মাতৃত্বের প্রবৃত্তি থেকে সে এমনটা করেছে। সে গাছে ওঠে সাপকে আক্রমণ করছে। এই পৃথিবীর সব শক্তিও কখনো মায়ের ভালোবাসাকে হারাতে পারবে না। কাঠঠোকরাটি সাপের সঙ্গে মারাত্মক লড়াই করে তার ছানাদের বাঁচাতে চাইছে, কিন্তু ছানাদের বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবন রক্ষা করতে পারেনি সে। জীবন মানে বেঁচে থাকার লড়াই। মানুষ সহ সকল প্রাণী প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াইয়ে লেগে থাকে। কেউ টিকে যায়, কেউ আবার তা পারে না। তবে দিন শেষে তারাই টিকে থাকে যারা নিজের শেষ পর্যন্ত প্রাণপণ লড়াই চালিয়ে যায়।
তবে মানুষের লড়াইয়ের চেয়েও জঙ্গলের পশু পাখিদের লড়াইয়ের নিয়ম বড়ই কঠিন। বন্যপ্রাণীদের খুব কাছ থেকে না দেখলে এদের জীবনের কাহিনী বোঝা অসম্ভব। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণীদেরও প্রতিনিয়ত বিভিন্ন রকম পরিস্থিতির সাথে লড়াই করে চলতে হয়। এখানে কে কখন কার হাতে মারা পড়বে বা শিকার হয়ে যাবে তা কেউ জানে না। প্রকৃতির নিয়ম কেউ খণ্ডাতে পারবে না। বেঁচে থাকতে গেলে আপনাকে লড়াই করেই বাঁচতে হবে। এটি জীবজগতের সব প্রাণীর মধ্যেই বিদ্যমান। কার মৃত্যু কখন কিভাবে চলে আসবে তা বলা কঠিন, কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে শেষ পর্যন্ত এই নিষ্ঠুর পৃথিবীতে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না যেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।